তারা বলছেন ইলেকশন হবে, নতুন পার্লামেন্টে যারা আসবেন তারা এসে নাকি এগুলো ইমপ্লিমেন্ট করবেন উইদিন 2 ইয়ার্স। ক্ষমতার দিকে এগিয়ে গেছি, আগামীতেও তাই ঘটবে। জামাত এখনো বলছে যে পিআর পদ্ধতি নিয়ে তারা কর্মসূচিও দিচ্ছে, আগামীকাল একটা বিক্ষোভও ডেকেছে। মানে এটি এখনো পিআর পদ্ধতি নিয়ে কি সমাধানে হয়নি জাতীয় ঐকমত্য কমিশনে? দেখেন, এখানে ফান্ডামেন্টাল প্রশ্ন, কিন্তু খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন। জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে এগুলো কি করে ইমপ্লিমেন্ট হবে? হু উইল ইমপ্লিমেন্ট দিস? দিস ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। আলোচনাতে করেছি, আই পার্টিসিপেটেড ইন দি ন্যাশনাল কনসেনসাস সেভারাল টাইমস। আলোচনা হয়েছে কি, এক ব্যক্তি 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, 10 ইয়ার্সের বেশি না। এটাও আলোচনা হয়েছে তিনি দলের প্রধান থাকবেন, তিনি হাউস অফ দ্য লিডার হবেন না। এটাও আলোচনা হয়েছে উচ্চ কক্ষে পিআর সিস্টেমে হবে, নিম্ন কক্ষে অ্যাজ ইউজুয়াল আলোচনা হয়েছে। আলোচনা এই যে স্ট্রাকচারাল ডিজাইন অফ এ পাওয়ার পলিটিক্স, এই যে স্ট্রাকচারাল ডিজাইন অফ কনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশন, ডিসপেন্সেশন অফ কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স, এইটাকে ঠিক করাটাই আমি মনে করি মূল সংস্কার, যেখানে পাওয়ার সিস্টেমে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, ব্যালেন্সিং হবে। এখন এসে প্রশ্ন করছেন, বিএনপির বন্ধুরা প্রশ্ন করছেন, আই বিলিভ দিস ইজ ভেরি আনফর্চুনেট অন দেয়ার পার্ট। তারা বলছেন ইলেকশন হবে, নতুন পার্লামেন্টে যারা আসবেন তারা এসে নাকি এগুলো ইমপ্লিমেন্ট করবেন উইদিন 2 ইয়ার্স। দিস ইজ নাথিং বাট এ সিরিয়াস ডিকটমি। অথচ এখানে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা কি হওয়া উচিত? যা সনদে একমত হওয়া হয়েছে, আমি মনে করি আগামী পরশু দিনেই প্রেসিডেন্ট একটা প্রক্লামেশন দিয়ে দেওয়া উচিত। এই কথা বলা উচিত যে প্রক্লামেশনের অধীনে এই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কনস্টিটিউশনের যে পার্ট will be contradictory with the proclamation, that part will be subordinate to proclamation. আর যে কাজটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আপনারা বিএনপিকে বিশ্বাস কেন করছেন না, বা ক্ষমতা যারা আসবে তারা করবেন এটি কেন মনে করছেন? বিশ্বাসের প্রশ্ন না, প্রশ্ন ইমপ্লিমেন্টেশনের। আমি আপনাকে বিশ্বাস করব, আপনি আমাকে বিশ্বাস করবেন, প্রশ্ন তো এটা না। ইটস নট এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট এন্ড কনফিডেন্স, ইটস এ কোয়েশ্চেন অফ সিস্টেম চেঞ্জ। পাওয়ারটাকে রিস্ট্রাকচার করা। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারকে আপনি ব্যালেন্স করতে চান, কিভাবে করবেন? উইদাউট চেঞ্জিং দ্য কনস্টিটিউশন। হাউ টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন? ওয়ান এন্ড দি অনলি প্রসেস ইজ টু প্রক্লেম বাই দি প্রেসিডেন্ট। সেটা করে এই মেকানিজমটা করলে আমার ধারণা সকলের জন্য সেফ হতো। আমরা শেষ করব একদম 20 সেকেন্ডে। মিলন ভাই, জামাত বিশ্বাস করতে পারছে না যে আগামী যারা নির্বাচিত সরকার আসবে তারা এটি করবে কি করবে না, তারা এখনই করতে চায় এটি। বিশ্বাস অবিশ্বাস কোশ্চেন না, যেখানে ঐক্যমত্য হয়েছে সেটাকে তো পার্টিকুলারলি দ্যাট ইজ সনদ। এম আই ক্লিয়ার? তাহলে এইটা তো বিশ্বাস হয়েছে। আমরা তো যেটা এগ্রি করেছি, সকলে এগ্রি করেছে, দ্যাট ইজ ডান, দিস ডান ডি। এখন এটা কোন সিস্টেমে যাবে? জামাত কি এগ্রি করেছে এর সঙ্গে? না, করেনি। অফ কোর্স আমরা এগ্রি করেছি, এবং যদি যেগুলোতে আমরা এগ্রি করেছি সকলে মিলে এগ্রি করেছে, এগুলো যদি এখনই ইমপ্লিমেন্ট না হয়, ডান যদি আপনি আবার আনডান করেন, তাহলে জামাত will take different position. আচ্ছা ভাই, 10 সেকেন্ড টাইম। ডান আনডান আমি বলি আপনাকে, আমাদের অতীত অভিজ্ঞতায় বলে এটিকে যদি আপনি প্রপারলি কার্যকর করতে না পারেন, যেরকম করে শিশির মনির বলছিলেন, তাহলে অতীতে যেভাবে 3 জোটের রূপরেখাকে আমরা পাশে ফেলে ক্ষমতার দিকে এগিয়ে গেছি, আগামীতেও তাই ঘটবে। কাজেই ইমিডিয়েটলি ইন 48 আওয়ার্স আর 72 আওয়ার্সের মধ্যে দলগুলো যা যা বিষয়ে ঐক্যমত্য হয়েছে এটিকে আপনি প্রেসিডেন্টের প্রোক্লেমেশন অর্ডার দিয়ে অন্তর্ভুক্ত করে। ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি যে জনগণের জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলো যেন দ্রুত, জনগণের যে দাবি, যে চাওয়া, সে মতোই হোক, সেটি আগে পরে সেটি জনগণের চাওয়া অনুযায়ী হোক, সে প্রত্যাশায় দর্শক